হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো কাস্টমসের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটায় আবেদন করতে গেলে আপনাদের কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবং কিভাবে আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে, সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি। আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন। আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া। সর্বপ্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক, পদ সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 2 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন সাতমুদ্রা খরিফ কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। লিপিতে বাংলায় প্রতি মিনিটে 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 3 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী, পদ সংখ্যা 9টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। বাদবাকি যোগ্যতা একটু পড়ে নেবেন। 5 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার, পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা তবে শত থেকে যে বাণিজ্য স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 6 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর, পদ সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 7 নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 6টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানই জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ফেক পরিচালনার ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। 8 নম্বরে দেখতে পাচ্ছেন গাড়ি চালক, পদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণের অগ্রাধিকার দেওয়া হবে। 9 নম্বরে দেখতে পাচ্ছেন সিপাহী, সিপাহীতে সবাই আবেদন করতে চাই। এই সিপাহীর পদ রয়েছে 34টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, পুরুষ প্রার্থীর উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীর 5 ফুট 2 ইঞ্চি, বুকের মাপ 30/32 ইঞ্চি। 10 নম্বরে দেখতে পাচ্ছেন ডিসপাস রাইডার, পদ সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানই জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। বাদবাকি যোগ্যতা একটু পড়ে নেবেন। অফিস সহকারী, পদ সংখ্যা 14টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। সব পদের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য, তবে উচ্চমান সহকারী, 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এ পদের জন্য 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবার আমরা দেখব যে আবেদনের সময়সূচি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ 8/5/2025 এবং শেষ তারিখ 12/6/2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এবার আমরা জানবো যে SMS এর নিয়মাবলী। প্রথম SMS করবেন RANGPURVAT স্পেস ইউজার আইডি এবং দ্বিতীয় SMS করবেন RANGPURVAT স্পেস ইয়েস পিন নম্বর দিয়ে সেন্ড করলেই আবেদন সম্পূর্ণ হয়ে যাবে।
আশা করি বুঝতে পারছেন। আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হতে পারেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতন পর্যন্তই সমাপ্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে।